একদমই আবারও কিন্তু চলে এসেছি সেই সামন্ত ট্রাভেলস, অর্থাৎ বারুইপুর থেকে যে দীঘা যাওয়ার যে বাস, সেই বাসে কিন্তু এর আগেই একটা ভিডিও আমাদের এই বারুইপুর বার্তা পেজে ছাড়া হয়েছিল, এবং তারপরে কিন্তু অনেক মানুষের অনেক কমেন্ট এসেছে যে বাসটা কোথা থেকে ছাড়ে, কোথায় কোথায় দাঁড়ায়, সিটের কি ভাড়া। আমি ক্যামেরা পার্সন বলবো যে ঘুরিয়ে যে আমার এই বারুইপুর যে পাম্প দেখাতে বলবো, যে এই পাম্প যে বারুইপুর রবীন্দ্র ভবনের পাশে যে পাম্প, সেই পাম্পের পাশেই রয়েছে পথের সাথী। সেই কিন্তু পথের সাথে উল্টো দিক থেকেই কিন্তু যে পাম্প, সেই পাম্প থেকে কিন্তু এই বাস ছাড়ছে দীঘার উদ্দেশ্যে, এবং যেটা টাইমিং রয়েছে সকাল 6:50। এবং ইতিমধ্যেই আমি একটু বাসটার যে ট্যুর, সেই ট্যুর দেওয়ার চেষ্টা করবো আরও একবার। এই হচ্ছে যে সামন্ত ট্রাভেলস, এবং এই সামন্ত ট্রাভেলস এখান থেকে কিন্তু ছেড়ে একদম সোজা যে দীঘা, সেই দীঘার দিকে কিন্তু রওনা হচ্ছে। অর্থাৎ আর কলকাতা বা ধর্মতলায় আপনাদের কি অপেক্ষা করতে হবে না, যে বারুইপুর, সেই বারুইপুর থেকে কিন্তু একদম সুপার ডিলাক্স যে এসি, সেই এসি বাসে কিন্তু বসে আপনারা একবারে চলে যেতে পারবেন দীঘাতে। আমি একবার বাসটা ট্যুর দেওয়ার চেষ্টা করবো, যে একদম সেই যে সুপার ডিলাক্স যে প্রিমিয়াম, সেই প্রিমিয়াম বাস, এবং যে লাইটিং, এবং যেটা দেখা যাচ্ছে যে সামন্ত ট্রাভেলস, সেই সামন্ত ট্রাভেলস কিন্তু ইতিমধ্যেই যে বারুইপুর যে রবীন্দ্র ভবন, সেই রবীন্দ্র ভবনের পাম্পের পাশ থেকে কিন্তু, অর্থাৎ পথের সাথে উল্টো দিকে যে পাম্প, সেই পাম্প থেকে ছাড়ছে, এবং যেটা ছাড়ছে হচ্ছে প্রতিদিন সকাল 6:50। এবং এই টাইমই কিন্তু আপডাউন হতে পারে, কারণ যে বাসের যে ড্রাইভার, সেই ড্রাইভার এছাড়াও বাসের যে টাইমিং আপডাউন, অর্থাৎ যে বারুইপুর থেকে অত অ্যাপ্রক্স 6:50-এর দিকে ছাড়ে, এবং যেটা ঢোকে হচ্ছে দীঘা, অর্থাৎ দীঘা ঢোকে অ্যাপ্রক্স যেটা যেটা জানা যাচ্ছে যে 12:30 পৌনে 1, যেটা জানা যাচ্ছে সেখানে দীঘাতে ঢোকে। আমি একটু বাসের ভিতরে যাওয়ার চেষ্টা করব, চলুন বাসটার ভেতরটা আমি আরেও একবার আপনাদের দেখিয়ে দিই। একদমই, অর্থাৎ এই যে বাসের ভিতরে আমি চলে এসেছি। আমি একটু দীপ্তাংশকে দেখাতে বলবো যে বাসের যে ভেতরের যে ইন্টেরিয়ার, অর্থাৎ যে সুপার ডিলাক্স যে এসি, সেই এসি বাস একদম কিন্তু বারুইপুর থেকে সোজা কিন্তু দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, এবং যেটা জানা যাচ্ছে যে এই বাসের ভাড়া কিন্তু 400 টাকা পার পার্সন। এবং ইতিমধ্যে আমি দেখাতে বলবো যে এখানে সিট, যে সিট রয়েছে, অর্থাৎ যে সুপার ডিলাক্স যে সিট, সেই সিট পুশব্যাক সিট, এবং চার্জার সকেট, যে প্রত্যেক সিটে কিন্তু রয়েছে চার্জার সকেট, এবং এখানে টিভিরও ব্যবস্থা রয়েছে। এবং এই চার্জার সকেটের পরে আমি দেখাতে বলবো যে এখানে টিভিরও ব্যবস্থা রয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু এই যে সিট ভাড়া, সেই সিট ভাড়া বারুইপুর থেকে কিন্তু দীঘা পর্যন্ত 400 টাকা, এবং এই বাস কিন্তু ছাড়ে প্রতিদিন সকাল 6:50 নাগাদ, যে বারুইপুর যে রবীন্দ্র ভবন যে পাম্প, সেই পাম্প থেকে। আমি একবার দীপ্তাংশুকে দেখাতে বলবো যে বাসের যে গোটা ভেতরে যে ইন্টেরিয়ার, সেই ইন্টেরিয়ারটা ঘুরে একবার দেখাতে বলবো। অর্থাৎ যে সকল বাস ধর্মতলা থেকে দীঘা পর্যন্ত ছাড়ে, সেই সকল বাস কিন্তু আর আপনাদের কষ্ট করে যেতে হবে না ধর্মতলা। ইতিমধ্যে কিন্তু বারুইপুর যে রবীন্দ্র ভবন, অর্থাৎ যে পথের সাথী যে রেস্টুরেন্ট, তার উল্টো দিক থেকে কিন্তু এই বাস ছাড়া হচ্ছে। আমি একটু কথা বলে নেবো এই বাসের যে যারা কর্মী রয়েছে তাদের সঙ্গে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এই সামন্ত ট্রাভেল, যেটা বারুইপুর থেকে সরাসরি দীঘার উদ্দেশ্যে যাচ্ছে, তার ড্রাইভার, সেই ড্রাইভার তার সঙ্গে আমি একটু কথা বলে নেবো। বাস এখান থেকে অ্যাপ্রক্স কটার দিকে ছাড়া হচ্ছে? 6:30। 6:30 এখান থেকে স্টপেজ, প্রথম স্টপেজ গড়িয়া 6 নম্বর, ওখানে তারপরে? 10 মিনিট হোল্ড। ওকে, তারপরে তারপরে ধর্মতলা। ধর্মতলাতে পরে ধর্মতলা পর একদম নন্দকুমার, নন্দকুমার, তারপরে দীঘা। তারপর দীঘা। আচ্ছা, তারপর দীঘা। ভাড়া কি কি রাখা হয়েছে? ভাড়া বারুইপুর থেকে 400 টাকা আছে। বারুইপুরে 400 টাকা রয়েছে। 400 টাকা। প্রতিদিন সকাল 6:50 বা 6:30-র মধ্যে বাস ছাড়ে। 6:30 ছাড়া হয়। 6:30 ছাড়া হয়। একদমই বারুইপুর থেকে যে বাস একমাত্র যে 6:30, এবং 6:30 একটু টাইমের হেরফের, তাই আমি বলে রাখলাম যে 6:50 অ্যাপ্রক্স। আর ভাড়া কি রয়েছে? 400 টাকা। পার সিট 400 টাকা। অর্থাৎ এখান থেকে সোজা বাসে বসবেন, বসে একদম সোজা চলে যাবেন দীঘা, কোনো অসুবিধা নেই। কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলেন, বুকিং কন্ট্যাক্ট নাম্বারটা। 8617595172। আচ্ছা, অনলাইনেও কি আপনাদের বুকিং হয়? হ্যাঁ, রেড বাস আছে, আবি বাস আছে, গোবিবো আছে, সব থেকেই পাবেন। আচ্ছা, এই বারুইপুর থেকে এখান থেকে বারুইপুরে যখন ছাড়া হচ্ছে 6:30 6:30 বললেন, দীঘায় কটায় পৌঁছাচ্ছে? দীঘায় 12:50। 12:50। আর একটার মধ্যে। আচ্ছা, দীঘা থেকে ছাড়া হচ্ছে 2:30। 2:30। আর এখানে ঢুকছে? এই 8:30 অ্যাপ্রক্স। আচ্ছা, একদমই, অর্থাৎ দীঘা থেকে 2:50 ছাড়া হচ্ছে এখানে বারুইপুরে, অর্থাৎ 8:50। অর্থাৎ আপনাকে কষ্ট করে ট্রেনে করে বারুইপুর থেকে আর যেতে হবে না ধর্মতলা। সেই ধর্মতলার মধ্যে এখানে সুপার ডিলাক্স যে এসি বাস, সেই এসি বাস কিন্তু পাওয়া যাচ্ছে। এবং আগেও যে ভিডিও ছাড়া হয়েছিল, সেই ভিডিওতেও কিন্তু আমি বলেছিলাম, কিন্তু অনেক কোয়ারিজ ছিল দর্শকদের, এবং তারা কমেন্ট করেছিল। সেই কমেন্টের কিন্তু রিপ্লাই যথাযথ আপনারা পেয়ে গেছেন, এবং বুকিং নাম্বার আমার এই স্ক্রিনে দেওয়া থাকবে। এই স্ক্রিনে এই বুকিং নাম্বার থেকে বুকিং করতে পারেন। যে আগে যে বারুইপুর পাতা থেকে এই বাসের ভিডিও ছাড়া হয়েছিল, যেমন কল বুকিং ভালোই এসছে। হ্যাঁ, হ্যাঁ, একদম একদম একদম। কি বলবেন বারুইপুর পাতা থেকে? না, বারুইপুর বার্তা থেকে গাড়ির ভিডিও ছাড়ার দিক থেকে সব থেকে ঠিক আছে। হ্যাঁ, আমরাও খুব বেশি রেসপন্স পেয়েছি, খুব ভালো। হ্যাঁ।
একদমই থ্যাংক ইউ। অতএব আরো এরকম ইন্টারেস্টিং বাস সহ একাধিক ভিডিও এবং খবর দেখতে আমাদের যে বারুইপুর বার্তা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজ ফলো করুন। একদমই আমি যে ভেতরে ইন্টেরিয়ার সেই ইন্টেরিয়ার আমি দেখানোর চেষ্টা করছি একদম, অর্থাৎ যে সুপার ডিলাক্স যে বাস, এই বাসের ইন্টেরিয়ার কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সামন্ত ট্রাভেলস, এই সামন্ত ট্রাভেলসে অর্থাৎ যে ধর্মতলা যে বাস, সেই বাসগুলোই কিন্তু অর্থাৎ আপনাকে আর ধর্মতলা যেতে হবে না, এই বারুইপুর থেকে কিন্তু এরকম সুপার ডিলাক্স এসি বাসে করে আপনারা দীঘা চলে যেতে পারবেন।